হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিদিনের আযান দেয়, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। কিন্তু হঠাৎ একদিন আযানের মাঝে বললেন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বললেন না, বললেন হাইয়া আলাল জিহাদ। মানে তোমরা জিহাদের জন্য আসো, নামাজ পড়ার পর আমরা জিহাদের দিকে রওনা হয়ে যাব। এই আযান শুনিয়া ওই মদিনার এক সাহাবী চোখের পানি ধরে রাখতে পারলেন না। ওই মদিনার এক সাহাবী তার সন্তান পাশে ঘুমন্ত, তার সন্তান ঘুমিয়েছেন। ওই মহিলার চোখের পানি তার সন্তানের শরীরে যাইয়া পড়ল। সন্তান ঘুম থেকে উঠিয়া তার মাকে বললেন, ও মা, কান্না করো কি জন্য? মা ডাক দিয়া কয়, ও সন্তান আমার, আমি কান্না করি এজন্য আজকে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ডাক দিচ্ছেন, কিন্তু আমার পরিবারে এমন কোন লোক নাই জিহাদের ডাকে সাড়া দিবে। আজকে আমার পরিবারে এমন কোন লোক নাই জিহাদের দিকে অগ্রসর হয়ে যাইবে। সন্তান মাকে বলে, ও মা, তোমার কোনো চিন্তা করার দরকার নাই। ও মা, তোমার কোনো পেরেশান হওয়ার কোনো দরকার নাই। ওই মা সন্তানকে বললেন, ও সন্তান, তুমি আমার কি করতে পারবা? ওই সন্তান মাকে জানায় দেয়, ও মা, আমার পরিবারে কোনো জিহাদের জন্য যাওয়ার কোনো লোক নাই, কোনো সমস্যা নাই। তাতে কি হয়েছে? আমি তোমার সন্তান হয়ে আমি জিহাদের দিকে অগ্রসর হয়ে যাইব। ও মা, আমি তোমার সন্তান হইয়া জিহাদের দিকে আমি কিভাবে অগ্রসর হয়ে যাইব? তখন মা জানায় দেওয়া, সন্তান, আজকে থেকে 2-3 মাস আগে তোমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। ও সন্তান ডাক দিয়ে কয়, ও মা, কিভাবে এই দুনিয়া ছেড়ে আমার বাবা বিদায় নিয়ে চলে গেছেন? তখন আবার মা বলে, ও সন্তান, এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জিহাদের ডাক দিয়েছেন, তখন তোমার বাবা ওই জিহাদের দিকে অগ্রসর হয়ে গেলেন। অগ্রসর হওয়া মাত্রই তোমার বাবা কি হয়ে গেলেন? জিহাদের দিকে চলে গেলেন। জিহাদে যাওয়ার পরে কিন্তু তোমার বাবার বাড়ি ফিরে আসলেন না। এজন্য আমার পরিবারে আর কোনো লোক নাই জিহাদের দিকে অগ্রসর হইবে, আর কোনো লোক নাই জিহাদের দিকে অগ্রসর হইবে। এজন্য বাবা, তুমি আমাকে বলছো তুমি জিহাদের দিকে যাইবা, ঠিক আছে চলো। ওই মা সন্তানকে নিয়ে চলে গেলেন ওই জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে যাওয়ার পর সাহাবীরা বললেন, ও মহিলা, তুমি জিহাদে আসছো কি জন্য? তখন মহিলা জানায়া দেয়, ও সাহাবা, আমার পরিবারে এমন কোনো লোক নাই, আমার পরিবারে কোনো পুরুষ লোক নাই, কারণ আজ থেকে 2-3 মাস আগে আমার স্বামী দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে চলে গেছেন। আজকে আমার জিহাদ হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদের ডাক দিচ্ছেন, কিন্তু আমার পরিবারে এমন কোনো লোক নাই, আমার পরিবারে এমন কোনো লোক নাই ওই জিহাদের দিকে কি হইবে? অগ্রসর হইবে। কিন্তু আমার এই সন্তান, এই ছোট সন্তানকে নিয়ে আমি চলে আসছি, কারণ এই ছোট সন্তান জিহাদের দিকে অগ্রসর হইবে। তখন ওই সাহাবা ডাক দিয়া কই, ও মহিলা, এ তো এখনো ছোট, এ কেমনে যাইবে? এ কেমনে জিহাদের দিকে যাইবে? এর নিয়ে আমরা কি করব? তখন ওই মহিলা সাহাবী জানায় দেয়, আমার ছোট সন্তানকে নিয়ে যান, যা পারে তা করেন। তখন এই কথা শুনিয়া পাশ থেকে হযরত মুহাম্মদ
ওয়াসাল্লাম তখন এই আওয়াজ শুনিয়া সাহাবীদেরকে বলে, এই সাহাবা তোমরা এখানে আওয়াজ করছো কি জন্য? সাহাবা ডাক দিয়া কই, ও রাসূল আমার, এই ছোট্ট সাহাবী চলে আসছে জিহাদের জন্য, এই ছোট্ট সাহাবী চলে আসছে জিহাদের জন্য, জিহাদ করার জন্য। একে নিয়ে আমরা কি করব? একে নিয়ে আমরা কি করব? পেরেশান হয়ে গেছি। তখন বলে এর গার্জিয়ানকে, এর গার্জিয়ানের মা নিয়ে আসছে। এই মা জানায় দেয় আজ থেকে 2-3 মাস আগে তার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আজকে তার পরিবারে কোনো লোক নাই, আজকে তার পরিবারে কোনো লোক নাই জিহাদের দিকে যাইবে, কিন্তু এই মা সন্তানকে নিয়ে আসছেন জিহাদের দিকে দিবে। তখন সাহাবী নবীকে কথা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দেয়, হে সাহাবী মহিলা, তুমি সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাও, তুমি সন্তানকে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে যাও, কারণ এই সন্তান তো কিছুই করতে পারবে না। আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, আমি নবী ওয়াদা দিয়ে দিলাম, আমি এই সন্তান প্রাপ্তবয়স্ক হইলে আমি এই সন্তানকে নিয়ে জিহাদের দিকে অগ্রসর হয়ে যাইব। তুমি এই সন্তানকে নিয়ে তুমি বাড়ির দিকে চলে যাও। মা সন্তানকে কোলে নিয়ে বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তখন সন্তান যখন কোলে উঠলেন, মাকে বলে, মা আমি কি আর জিহাদের দিকে যাইতে পারবো না? মা বলে, ও সন্তান, তুমি এখনো ছোট আছো, তোমার বয়স হয় নাই, এজন্য তোমার মনে হয় আল্লাহ তাআলা তোমাকে কবুল করেন নাই। রাস্তা দিয়ে যাইতেছেন, মা সন্তানকে কোলে নিয়া, হঠাৎ সন্তান কোল থেকে লাফ দিয়া চলে আসলেন আমার নবীর দরবারে। নবীর দরবারে আয়েশা বলে, ও নবী আমার কি একটু জিহাদের ময়দানে একটু নেওয়া যায় না? আমাকে একটু জিহাদের দিকে নেওয়া যায় না? নবী বলেন, ও সন্তান, আমি তো তোমাকে ওয়াদা দিয়া দিলাম, তোমার প্রাপ্ত বয়স হইলে আমি তোমাকে ওই জিহাদের দিকে নিয়ে যাইব, জিহাদের দিকে নিয়ে যাইব আমি তোমাকে, আমি তো ওয়াদা দিয়া দিলাম। আবার মায়ের সন্তান কোলে নিয়ে আবার বাড়ির দিকে রওনা হয়ে যায়। আবার সন্তান চলে আসে নবীর দরবারে। নবী আয়েশা বলে, ও নবী আমার কি কবুল হইবে না জিহাদের দিকে? আমার কি নেওয়া যায় না ওই জিহাদের ময়দানে একটু আমাকে কি নেওয়া যায় না? সন্তান এই কথা বারবার বলার পর মা নবীকে বলে, ও নবী আমার সন্তানকে আপনি জিহাদের দিকে নিয়ে যান। নবী বলে, জিহাদের দিকে নিয়ে যাইয়া আমি তোমার সন্তানকে নিয়ে কি করব? তখন মায়া জানায় দেয়, যখন ইসলামের শত্রুরা, কাফেররা, বেঈমানেরা আপনাকে যখন তীর নিক্ষেপ করবে, তখন আমি বললাম আমার সন্তানকে নিয়ে আপনার সামনে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আবার জানায় দেয়, যখন শত্রুরা পিছ থেকে তীর নিক্ষেপ করবে, তখন আমার সন্তানকে আপনি পিছে ঢাল হিসাবে ব্যবহার করবেন। যখন আপনার শত্রুরা আপনার উপরে আক্রমণ করবে, যখন ডান দিক দিয়ে, তখন আমার সন্তান ডান দিক দিয়ে যখন আপনাকে তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে ডান দিকে ঢাল হিসাবে ব্যবহার করবেন। আবার যখন বাম দিক দিয়া তীর নিক্ষেপ করবে, আমার সন্তানকে তখন বাম দিক দিয়া কি করবেন? ঢাল হিসাবে ব্যবহার করবেন। এজন্য বলি, এমন সন্তান, এমন মা প্রতি ঘরে ঘরে চায়।